ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি পবিত্র কোরবান শেষ করে আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আবার দ্বীন এবং ইসলামকে শোনার জন্য, কোরআনকে শোনার জন্য আমরা আবার সকলে একত্রিত হলাম। সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া দান করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি। আলহামদুলিল্লাহ, আমরা যে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা একত্রিত হয় কোরআনের কিছু জানার জন্য, শোনার জন্য, যে জিনিসগুলো আমাদেরকে প্রতিদিন, প্রতি সপ্তাহে আমাদের সম্মানিত ভাই হাফেজ আনিসুর রহমান ভাই আমাদেরকে জানায় কোরআন এবং হাদিস থেকে। আজকেও আমি ওনাকে বলবো ওনার মূল্যবান তাফসির কোরআন এবং হাদিস থেকে পেশ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের তাফসীর ক্লাসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআম থেকে শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুল আনআম 6 নম্বর সূরা, কোরআনের মধ্যে আয়াত নম্বর 146, 146। আজকে এখান থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। আমরা এখান থেকে ইনশাআল্লাহ অর্থ শিখব, ব্যাখ্যা শিখব এবং সামান্য কয়েকটা হাদিস শুনে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রতি সপ্তাহে একটা হাদিস আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনের ব্যাপারে একটা হাদিস আমরা শুনে থাকি।
আজকে আমরা তার ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহ। সরি, হাদিসটা হচ্ছে عن النواس بن سمعان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتى يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن صاحبهما أو كما قال عليه الصلاة والسلام। বাংলা, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। সাহাবী সরাসরি বলতেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি। কি বলছেন উনি? কোরআনকে এবং পৃথিবীর কোরআন অনুযায়ী আমলকারীদেরকে কিয়ামতের দিন আনা হবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে কোরআনকে আনবে, বলছে কোরআনকে এবং পৃথিবীতে কোরআন অনুযায়ী আমলকারীদের, যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআন আমল করেছে। তাহলে এক নম্বর বলছে সর্বপ্রথম হচ্ছে কোরআনকে আনা হবে। নম্বর 2 বলছে কোরআন যারা তেলাওয়াত করেছে, আমল করেছে, কোরআন অনুযায়ী পৃথিবীতে চলেছে, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আনা হবে। এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আনা হবে। তার সম্মুখে থাকবে সূরাতুল বাকারা। তাদেরকে যে আনা হবে সেই ক্ষেত্রে তাদের সম্মুখে থাকবে কি? সূরাতুল বাকারা এবং সূরাতু আলে ইমরান। সব কিছু সম্মুখে থাকবে সূরাতুল বাকারা এবং সূরাতু আলে ইমরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটি সূরা তাদের তেলাওয়াতকারীদের পক্ষে বিতর্ক করবে। তো হাজানে আন সাহিবিহিমা, তাদের তেলাওয়াত যারা যে করছে, প্রতিদিন সূরা বাকারা পড়ছে, সূরা আলে ইমরান পড়ছে, এই দুইটা সূরা থাকবে সবার সম্মুখে, সবার আগে, এবং এই দুইটা সূরা তাদের জন্য বিতর্ক করবে আল্লাহর সাথে। বিতর্ক করার ক্ষমতা কারো আছে? তর্ক করার কোনো ক্ষমতা আছে কারো নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোরআনকে সে তার জবানটা খুলে দিবেন। এবং যারা কোরআন অনুযায়ী আমল করছে, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, কোরআনের পিছে লেগেছিল, কোরআন আন্ডারস্ট্যান্ড করছে, কোরআনের মাহের ছিল, কোরআনের কি মাহের ছিল, মাহের মানে প্রসিদ্ধ, এবং তার বুঝার ব্যাপারে কোনো সমস্যা ছিল না। পড়তো, তেলাওয়াত করতো, বুঝতো, আল্লাহর বিধানগুলো মানে চলার চেষ্টা করেছে, মানে চলেছে, মেনে চলেছে, এই সমস্ত লোকগুলোকে আনা হবে, সাথে সাথে কোরআনটাকেও আনা হবে। এবং এদের সম্মুখে থাকবে কে? সূরাতুল বাকারা আর সূরাতু আলে ইমরান। দুইটা সূরা লম্বা লম্বা সূরা, কোরআনের 2 নম্বর সূরাকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে এই দুইটা সূরা সেই দিন তাদের ব্যাপারে, যারা এই দুইটা সূরাকে প্র্যাকটিস করেছে, কোরআনকে প্র্যাকটিস করেছে, কোরআনে মাহের ছিল, ওই দুইটা সূরা তাদের জন্য বিতর্ক করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে সেদিন খুলে দিবেন। আল্লাহু আকবার। আসেন, এই নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমরা যারা যে অবস্থা আছি, যেখানে আছি, যে অবস্থা আছে, সবসময় আমরা চেষ্টা করবো সরি এই দুইটা সূরাকে তেলাওয়াত করতে, অনুযায়ী আমল করতে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন নবীর মাধ্যমে, যে কোরআনকে সেদিন আনা হবে, সাথে সাথে দুইটা সূরা যারা প্র্যাকটিস করেছে তাদেরকে আনা হবে, সম্মুখে এই দুইটা সূরা থাকবে, এবং এই দুইটা সূরা তারা বিতর্ক করবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে, যারা আমল করেছে, যারা তেলাওয়াত করেছে, যারা বুঝেছে, তাদের ব্যাপারে। আসুন আমরা এই দুইটা সূরার ব্যাপারে সিরিয়াস হই। আমরা চেষ্টা করি যত সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত, এভরিডে কোরআন তেলাওয়াত করতে, পড়তে, বুঝতে, এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাই না? আমল না করে তো সমস্যা। আসুন ভাইয়েরা, বোনেরা, আমরা যেখান থেকে দেখি না কেন, এখন যারা শুনতেছি, পরে যারা শুনবো, আমরা আমলটা করার চেষ্টা করি। কোরআন যেন, সূরাতুল বাকারা যেন, সূরাতুল আলে ইমরান যেন কিয়ামতের মাঠে আমাদের জন্য বিতর্ক করে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد সম্মানিত ভাইয়েরা, আসুন প্রতি সপ্তাহের মতো আজকেও ইনশাআল্লাহ আমরা প্রতিটা শব্দ আমরা শাব্দিক অর্থ শুনবো, তেলাওয়াত করব, শাব্দিক অর্থ আমরা খেয়াল করব। শাব্দিক অর্থ শুনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা আগে সেটা বোঝার চেষ্টা করব। আমরা যখন বুঝবো এরপর ইনশাআল্লাহ আমরা নবীর হাদিসে যাব, সাহাবারা কি বলছেন সেটা শুনবো, আমাদের উত্তরসূরিরা কি বলছেন সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন আয়াত নম্বর 146। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা শাব্দিক অর্থ খেয়াল করে আগে ইনশাআল্লাহ। ও হারামনা মিনাল্লাযীনা হাদু, আল্লাহ তাআলা বলতেছেন আয়াত নম্বর মিনাল্লাযীনা হাদু হারামনা, তাই না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 144, তাই না? 143, 143, 146, সরি 146 শুরু করছি আমরা ইনশাআল্লাহ। ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা, আমরা শাব্দিক অর্থ খেয়াল করি। ওয়া আলা শব্দের অর্থ হচ্ছে উপর, অ্যান্ড টু, উপর মানে টপ, অ্যাট দ্য টপ। আল্লাযীনা, যারা, দোজ হু, হাদু, যারা ইহুদি হয়েছে, হারামনা, আমরা হারাম করেছিলাম, উই ফরবিডেন ফর দ্যাম, কুল্লা মানে সমস্ত, এভরিথিংস, জি মানে বিশিষ্টকে, জুফর মানে নখ, নখ বিশিষ্ট, ক্লাউজ, নখ বিশিষ্ট প্রত্যেকটা প্রাণীকে আমি হারাম করেছি। ওয়ামিনাল বাকারে, আর তা হতে গরু, ওয়াল গানাম মানে বেড়া, হারামনা, আর আমি হারাম করেছিলাম, উই ফরবাদ আলাইহিম, তাদের উপরে, টু দ্যাম, শুহুমাহুমা, সেগুলোর চর্বি, দেয়ার ফ্যাট, ইল্লা ছাড়া, অ্যাকসেপ্ট শাব্দিক অর্থ মা মানে ওয়াট, যা, হামালাত বহন করে, ক্যারিড, জুহুরুহুমা তাদের উভয়ের পিঠ, দেয়ার ব্যাকস, আও আল হাওয়ায়া নাড়ি বুড়ি, দ্য এন ট্রেলস, আও মানে কিংবা, মাখতালাতা যা লেগে থাকে, বে আজমিন হাড়ের সাথে, যালিকা এটা আমি তাদের প্রতিফল দিয়েছি, জাযাইনাহুম বিবাগহিম তাদের অবাধ্যতার কারণে, ফর দেয়ার ফরবিডেন রিভিলিয়ন, ফর দেয়ার রিভিলিয়ন। ওয়া ইন্না, আর নিশ্চয় আমি, লাসাদিকুন অবশ্যই সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি অবশ্যই কি সত্যবাদী। শাব্দিক কথা শুনলাম, আমরা এবার মিলিয়ে দেখি আয়াত আল্লাহ তাআলা কি বলছেন। ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা, আর আমি ইহুদিদের জন্য নখ যুক্ত, কার জন্য? ইহুদি মানে কেরা? যারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদের জন্য কি করেছিলাম? নখ যুক্ত পশু হারাম করে দিয়েছি। যে সমস্ত পশুগুলার নখ আছে, যে সমস্ত পশুগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের জন্য হারাম করে দিয়েছেন। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। আর গরুর চর্বি এবং ছাগলের চর্বি যে তেলগুলো থাকে, এগুলো কি করেছি? আমি হারাম করেছি।
তাহলে ভালো করে খেয়াল করছি আমরা, ইহুদিদের জন্য নখযুক্ত সব পশু, যে সমস্ত পশুর নখ আছে, এই সমস্ত পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য হারাম করে দিয়েছেন খাওয়া। আর গরু এবং ছাগলের চর্বি এটা খাওয়াও হারাম করে দিয়েছেন। সরি। তবে জন্তুর চর্বি যা কিছু তাদের উভয়ের পিঠ, যদি জন্তুর চর্বি, গরুর চর্বি, জন্তুর যদি চর্বি, এগুলো যদি কি তাদের উভয়ের পিঠ অথবা আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে, তা হারাম নয়। বুঝছেন কিনা কেজন সবাই? একটু খেয়াল করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু কদিন থেকে আমরা পশু পাখি এগুলোর ব্যাপারে আমরা পড়তেছি, আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেররা নিজের ইচ্ছা তারা হারাম করতো, হালাল করতো, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর উত্তর দিয়েছেন আমাদেরকে। আজকে বলতেছেন এই আয়াতে যে আমি ইহুদিদের জন্য নখ জাতীয় যত রকম পশু আছে, যাদের নখ আছে, যে সমস্ত পাখিগুলার নখ আছে, পশুগুলার নখ আছে, নখ জাতীয় পশুগুলাকে আমি ওদের জন্য হারাম করে দিচ্ছি। এক নম্বর বলছে। এরপর বলতেছেন গরু এবং ছাগলের চর্বি আমি তাদের জন্য হারাম করছি। গরুর চর্বি হারাম করছে, আর ছাগলের চর্বিও কি হারাম করছে। তবে জন্তুর ছবি যা কিছু তাদের উভয়ের পিঠ, কিছু কিছু জন্তু আছে তাদের চর্বি তাদের পিঠে যে হাড্ডি আছে এর সাথে লাগানো থাকে, আঁতে কিছু চর্বি লাগানো থাকে। আঁত মানে পেটের নাড়ির ভিতরে যে আঁত থাকে সেখানেও কিছু চর্বি লাগানো থাকে। হাড়ের সাথে জড়ানো থাকে কিছু চর্বি, আর হাড্ডির সাথে কিছু জড়ানো থাকে, তা আমি হারাম করি নাই। এগুলো কি আল্লাহ তাআলা ইল্লা করে এগুলোকে ইস্তেথনা করেছেন, এগুলো হারাম উনি করেননি। তাহলে ভালো করে খেয়াল করে আমরা প্রথম বলছেন নখ বিশিষ্ট পাখিগুলাকে, পশুগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য হারাম করছেন, এক নম্বর। দুই নম্বর বলেছেন গরু, ছাগল এগুলার পিঠের মধ্যে যে ইয়ে আছে, চর্বি আছে হাড্ডির সাথে মিলানো, সেগুলোকে হারাম করছেন। এরপরে বলছেন আঁতের সাথে যেই চর্বি আছে সেগুলোকে হারাম করছেন। এরপরে বলছেন যে হাড্ডির সাথে কিছু মিলানো চর্বি আছে সেগুলোকে উনি হারাম করছেন। সুবহানাল্লাহ। এভাবে এগুলো হারাম করে আমি তাদের কারণটা ছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে এগুলোকে আমি হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। তারা যে আমার অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে হারাম করে এই কঠিন বিধান তাদেরকে দিয়ে আমি তাদের অবাধ্যতাকে জন্য শাস্তি আমি তাদের জন্য দিয়েছি। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী। ওয়া ইন্না লাসাদিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী। একটু ভালো করে বোঝার বিষয়গুলো আমরা ভালো করে শুনবো ইনশাআল্লাহ। আমাদের জন্য কি বিধান, তাদের জন্য কি বিধান ছিল। ইবনে জারির তাফসীরে তাবারি উনি বলেন আল্লাহ তাআলা বলছেন, আমি ইহুদিদের উপর প্রত্যেক নখযুক্ত পশু হারাম করে দিয়েছি। নখরযুক্ত মানে নখযুক্ত, যে সমস্ত পশুর নখ আছে এই সমস্ত পশুগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করেছেন। এই আয়াতে নখযুক্ত পশু দ্বারা যেসব জীবজন্তু পাখির কথা বোঝানো হয়েছে, যাদের নখ বা পায়ের আঙ্গুলগুলো সংযুক্ত, যে সমস্ত পাখির পা এবং হাতের আঙ্গুলগুলো কি একটার সাথে একটা যুক্ত, বিচ্ছিন্ন নয়। যেমন উট, ঈগল, রাজহংস এবং হাঁস, এগুলো সব পাখিগুলোর নখ আছে, কিন্তু এগুলা সব বিচ্ছেদ না, একটার সাথে একটা লাগানো। এই আয়াতে তাফসীর প্রসঙ্গে আলী ইবনে আবু তালিব ইবনে আব্বাস থেকে বলানো হচ্ছে উট পাখিকে এখানে বোঝানো হয়েছে। এই উট এবং উট পাখিকে ওনারা বলতেছেন উট এবং উট পাখিকে এখানে বোঝানো হয়েছে। ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা। সাইদ ইবনে জুবাইর বলেন এটা এমন পশু পাখি যাদের নখ বা পায়ের আঙ্গুলগুলো পরস্পর মিলিত। যে সমস্ত পাখি দেখবেন কিছু কিছু পাখি অথবা কিছু জন্তু আছে যেগুলার আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো একটার সাথে একটা মিলিত, মাঝখান দিয়ে কোনো ফাঁক নাই। আর কিছু কিছু পাখি আছে দেখবেন এগুলা মাঝখান দিয়ে কিন্তু ফাঁক আছে, মিলিত না। তো ওনারা বলতেছেন যে সমস্ত পাখিগুলোর বা জন্তুগুলোর পায়ের আঙ্গুল একটার সাথে একটা মিলিত,
হাতের আঙ্গুল একটার সাথে একটা মিলিত, এই এদেরকে বোঝানো হয়েছে। আর তারা এক বর্ণনা বলেন এটা দ্বারা নখ বা পায়ের আঙ্গুল পরস্পর বিচ্ছিন্ন প্রত্যেক পশু পাখির কথা বোঝানো হয়েছে, যেমন মোরগ, এই সমস্তগুলোর কথা বোঝানো হয়েছে। তাহলে ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লা যী জুফর, যী জুফর মানে নখ বিশিষ্ট, শব্দ দ্বারা উট, উট পাখি, কিছু পাখি ও মাছের কথা বোঝানো হয়েছে। এক একজন তাফসীরকার এক কথা বলছেন। আর এক বর্ণনা বলা যায় উক্ত শব্দ দ্বারা উট, উট পাখি, হাঁস এবং হাঁস জাতীয় পাখি এবং পরস্পর সংযুক্ত আঙ্গুল বিশিষ্ট প্রত্যেকটি প্রাণী তাদের জন্য হারাম করা হয়েছে। তার মানে যে সমস্ত পাখিগুলা অথবা জন্তুগুলার আঙ্গুলগুলো একটার সাথে একটা মিলানো, মাঝখানে কোনো ফাঁক নাই, এইগুলোই ওদের জন্য কি করা হয়েছে, হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কুল্লাদি জুফর দ্বারা জোরাইজ বলেন কুল্লাদি জুফর দ্বারায় উট ও উট পাখি ইত্যকার যে সমস্ত জন্তুর আঙ্গুল পৃথক পৃথক থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। সুবহান রাব্বিল আলামিন। এই বিষয়ে হাদিস আসছেন, এই বিষয়ে উনি বলতেছেন যে আমি আবু বাজ্জারের কাছ থেকে পৃথক পৃথক এক বাবা জিজ্ঞাসা করলে তিনি জবাব বলেন এর দ্বারা যেসব জন্তুর কথা বলা হয়েছে সেগুলো নখ, পায়ের নখ আঙ্গুলসমূহ পরস্পর সংযুক্ত, বিচ্ছিন্ন নয়। আমি তার কাছ থেকে সংযুক্ত নখের মর্মে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন চতুষ্পদ উট ও পাখির নখ বা পাঞ্জা সংযুক্ত হয়, যেসব জন্তুর পাঞ্জা নখ সংযুক্ত নয় ইত্যাদি ইহুদিরা এটা খায়। তাহলে বোঝা গেছে যে সমস্ত পাখিগুলা যারা হাতগুলার পাড়গুলার আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগানো, মাঝখানে কোনো ফাঁক নাই, এগুলা কি ওরা হারাম ছিল ওদের জন্য। আর যেগুলা মাঝখানে জড়ানো না, যেমন উট পাখির লম্বা লম্বা নখ থাকে, চিলের লম্বা লম্বা নখ থাকে, মাঝখান দিয়ে কাটা থাকে, এগুলো কেন সংযুক্ত না, ওগুলো তারা খায়। যেগুলো সংযুক্ত সেগুলো তারা খায় না, তারা ওদের জন্য হারাম করছেন এগুলো। এই ধরনের ফান্দে সংযুক্ত প্রত্যেক জীব জন্তু থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা মানা করছেন, আমাদেরকে মানা করছেন। আস্তাগফিরুল্লাহ। এরপর বলছেন ওয়ামিনাল বাকারি ওয়াল গানামি আলাইহিম শুহুমাহুমা, পরবর্তী আয়াতের পরবর্তী অংশে ওয়ামিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা, এ আয়াত দ্বারা নাড়ির উপরে পাতলা চর্বির আবরণ, অমিনাল বাকার মানে গরুর, গানাম মানে ছাগল, ছাগলের দ্বারা নাড়ির উপরে পাতলা চর্বির আবরণ এবং কিডনির চর্বির কথা বোঝানো হয়েছে। ইহুদিরা বলতো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হারাম করেছেন। তারা বলতো এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম করেছেন, এই জন্য আমরাও এটাকে হারাম মনে করে থাকি। ইবনে জায়দের ব্যাখ্যা এরূপও কথা বলা হয়েছে। আর অনেকে বলেছেন এটা দ্বারা হাড্ডির সাথে লেগে থাকা চর্বি নয়, বরং নাড়ি বুড়িতে লেগে থাকা চর্বি সহ সব ধরনের চর্বির কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। ইল্লা মা হামালাত যুহুরুহুমা, এর তাফসীরে বলা হয়েছে পিঠের হাড়ের সাথে যে চর্বি লেগে থাকে, গরু জবাই করার পর দেখি আমরা পিঠে যে লম্বা হাড়টা থাকে, এই হাড়ের সাথে যে সমস্ত চর্বিগুলো লাগে থাকে তা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আবিল হাওয়ায়া, হাওয়াইয়া বলতে এখানে বলা হয়েছে পেটের ভিতরের নাড়ি বুড়ি, এর অন্ধ্রের কথা বলা হয়েছে। এখানে যে সমস্ত আঁতগুলা, সে আঁতের সাথে যে সমস্ত চর্বি লাগানো আছে সেই চর্বিগুলা যা একত্রিত হলে উলট পালট অবস্থায় অবতীর্ণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আবিল হাওয়াইয়া দ্বারা অনেকে বলছেন এখানে পেটের ভিতরের নাড়ি বুড়ি এগুলাকে বোঝানো হয়েছে, এর সাথে যে সমস্ত নাড়ির সাথে যে সমস্ত চর্বিগুলা লাগানো আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আবিল হাওয়াইয়া আও মাখতালাতা বিআযম, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলতেছেন আও মাখতালাতা বিআযম, অথবা হাড়ের সাথে সংযুক্ত চর্বি যা তাদের জন্য হালাল করেছি, হারাম করেছি তাদের জন্য। ইবনে জোরাইজ আরো বলেন যে সমস্ত পাখির পায়ের নলা, পাঁজর, মাথা, চক্ষু ইত্যাদিতে চর্বি পাওয়া যায় এবং অস্থির সাথে যে চর্বি মিশ্রিত থাকে তা আহার করাও হালাল। সুদ্দি একথায় বলেছেন যালিকা জাযাইনাহুম বিবাগহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের শেষাংশে যালিকা জাযাইনাহুম বিবাগহিম, তাদের অবাধ্যতা
বিরোধিতার কারণেই তাদের প্রতি সংকীর্ণতা চাপিয়ে আমি দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি এটা করেছি এবং আমার আদেশের বিরোধিতা সীমালঙ্ঘনের প্রতিফল রূপেই তাদের জন্য এ অবাধ্যতার আরোপ আমি করেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا। ইহুদীদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। পবিত্র ছিল, বাট আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়াবাড়ি, তাদের কর্মকাহিনীর কারণে এগুলা হালালগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। যেটা তাদের জন্য আগে হালাল ছিল, এটা এই কারণে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 160 নম্বরে কথাটা বলেছেন, ওয়া ইন্না লা সাদিকুন, আমি তাদের প্রতি প্রদানের পক্ষে আমি অত্যন্ত ন্যায়পরায়ণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ইবনে আব্বাস থেকে একটা হাদিস আসছে, এখানে তাফসীর ইবনে জারির একটু বলেন এখানে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের প্রতি বিভিন্ন বস্তু হারাম করা সম্পর্কে যে বিবরণ তোমার কাছে তুলে ধরেছি, এটা সম্পূর্ণ সত্য। যে সমস্ত কথাগুলো হালাল, যেগুলো সেগুলো হারাম, এই দুইটা জিনিসকে আমি যে তুলে ধরেছি তোমার সম্মুখে, এটা একদম সত্য কথা। ওয়া ইন্না লা সাদিকুন বলে আল্লাহ এটাই বুঝাচ্ছেন। যেমন ইহুদিরা ধারণা করে যে এই বস্তুগুলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রতি হারাম করেছিলেন। মূলত তাদের ধারণা সম্পূর্ণ অসত্য। আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন, সত্যিকার তারা উত্তর দিয়েছেন এই কথাগুলোর। তাহলে আমরা যে কথা বুঝলাম, আল্লাহ তাআলা এখানে বলছেন ইহুদিদের জন্য নখযুক্ত সব পশু হারাম করে দিয়েছেন। গরু এবং ছাগলের চর্বি আমি তাদের জন্য হারাম করেছি, তবে জন্তুর চর্বি যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো আছে তা আমি হারাম করি নাই। এগুলো হারাম নয়। এভাবেই এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে হালাল করে আমি তাদের উপরে তাদের অবাধ্যতার শাস্তি আমি দিয়েছি। এক দুটা হাদিস আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। এখানে সরি, ঠান্ডা লেগেছে। এখানে আমরা খালেদ বিন ওলীদ থেকে একটা হাদিস এখানে আসছেন। উনি বলেন, ওসামা হাদিসটা বর্ণনা হযরত ওসামা বিন যায়েদ থেকে বর্ণনা করা আছে হাদিসটি। ওসামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। ডাইরেক্ট বলতেছেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আমরা তার সেবার জন্য গেলাম। আমরা গিয়ে তাকে আদন দেশের তৈরি চাদর জড়ানো অবস্থায় ঘুমন্ত দেখলাম। আদন দেশের একটা চাদর, খুব নামদামি, সেই চাদর জড়িয়ে উনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় উপর থেকে চাদর উঠিয়ে বললেন, তখন উনি ওনার চেহারা থেকে চাদরটা সরিয়ে উনি বললেন, আল্লাহ তাআলা ইহুদীদেরকে লানত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের উপর কি করুন, লানত করুন, কেননা তারা বকরির চর্বি হারাম মনে করে। বকরির যে চর্বি আছে তারা এগুলাকে হারাম মনে করে, অথচ আল্লাহ তাআলা হারাম করেননি এগুলা। আর তার বিক্রয়মূল্য তারা বক্ষণ করে, কেননা তারা বকরির চর্বি তারা হারাম মনে করে আর তার বিক্রয় মূল্য তারা বক্ষণ করে। যেহেতু আল্লাহ তাআলা হারাম করছেন, সে হারাম মনে করে তারা নিজেরা খায় না, পরে ওটা বিক্রি করে কি করে, ওটা তার টাকা পয়সা তারা খায়। কত শয়তান তারা, দেখছেন। আল্লাহ রাসূল তাদের উপরে লানত দিয়েছেন এই কারণে যে আল্লাহ তাআলা যেটা হারাম করছেন, হারামটা তারা বুঝে, ঠিকই বুঝে তারা কি করে, খায় না এগুলা, বাট বিক্রি করে টাকা খায়। আস্তাগফিরুল্লাহ। রাসূল বলছেন তাদের উপর লানত। অন্য এক বর্ণনা রয়েছে, তাদের জন্য চর্বি হারাম করা হয়েছিল বটে, কিন্তু তারা এটা বিক্রয় করে এর মূল্য তারা বক্ষণ করত। আল্লাহ সাথে তারা কীভাবে প্রতারণা করতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে যে আয়াতটা আমরা পড়লাম ইহুদীদের ব্যাপারে এবং চর্বির ব্যাপারে, এটা আমাদেরকে আরও ক্লিয়ার হয়ে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য তৌফিক দান করুন। যাচ্ছি পরবর্তী আয়াতে ইনশাআল্লাহ। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين। এরপরও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, হে নবী, তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। কি
এক বিশাল দয়ার আধার তোমার মালিক। তবে অপরাধীদের উপরে থেকে তার শাস্তি কেউ ফিরাতে পারবে না। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, যারা অপরাধী তাদের জন্য যেই শাস্তি অবধারিত, এ শাস্তি রদবদল করার, এ শাস্তি ফিরাবার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই। সুবহানাল্লাহ। আবার বলি আয়াতটা দেখেন, খুব জরুরি কথা। আল্লাহ তাআলা বলছেন ফাইন কাযাবুকা, হে নবী, এরপরে যদি এ সমস্ত কিছু ব্যাখ্যা করার পরেও যদি তোমাকে কি করে কেউ মিথ্যাবাদী বলে করে, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআহ, তবে তুমি বলো অবশ্যই তোমার মালিক এক বিশাল দয়ার আধার। কি? এক বিশাল দয়ার আধার তোমার মালিক। তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউ ফিরাতে পারবে না। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, যে অপরাধী শাস্তি যে পাওয়ার, এই শাস্তি থেকে কেউ তাকে ফিরাতে পারবে না, শাস্তি তার উপরে আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বিরোধিতাকারী মুশরিক ও ইহুদি এবং যারা তাদের মতো আছে, এরা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে তাদের জানিয়ে দাও রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআহ। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় এক ঘোষণা। বলছেন তোমার রব বিশাল রহমতের মালিক। তোমাকে তারা মিথ্যাবাদী বলো, কিচ্ছু আসে না, তাদের বলে দাও যে তোমার রব হচ্ছে বিশাল রহমতের মালিক। এই আয়াতটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দয়া, অনুগ্রহ লাভ এবং তার রসুলের আনুগত্যের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। কি করা হয়েছে? আনুগত্যের, রসুলের আনুগত্যের প্রতি উৎসাহিত করা হয়েছে। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, এই আয়াতে খাতামুন নবিয়্যিন এর বিরোধিতাকারীদের ভীতি প্রদর্শন করা হয়েছে। কোরআনে অনেক স্থানে আল্লাহ তাআলা এভাবে তারগীব উৎসাহ দান করেন এবং তারহিব ভীতি প্রদর্শন করেন। তারগীব আর তাহরিব ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত শেষে বলেছেন, ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, জেনে রাখো তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে কঠোর তৎপর, আবার তিনি বড় ক্ষমা এবং পরম দয়াময়। তাই না? শাস্তি দানের ব্যাপারে উনি খুব দ্রুত শাস্তি দিবেন, কঠোর শাস্তি দিবেন। আবার ক্ষমার ব্যাপারে, দয়ার ব্যাপারে তিনি কি অত্যন্ত দয়াময় এবং পরম ক্ষমাশীল। সূরাতুল আনআম আয়াত নম্বর 156। আরো আয়াতে বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। এতে সন্দেহ নেই হে মুহাম্মদ, তোমার মালিক মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। তাদের প্রতি কি এত জুলুম করা সত্ত্বেও তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। কিন্তু তোমার মালিক শাস্তি দানের বেলাও কি অত্যন্ত কঠোর। যেভাবে শাস্তি দিবেন এভাবে আর উনি কি করবেন? মাফও করবেন। সূরা রা'দ আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে বলে দাও আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। অবশ্যই আমি ক্ষমাশীল এবং কি পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাদের আলে বলে দাও নিঃসন্দেহে আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। আযাবি, আমার শাস্তি, আমার আযাব হচ্ছে কি অত্যন্ত কঠিন। সূরা আল হিজাজ আয়াত 49-50। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কোরআনে, গাফিরিদ যামব ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব, তিনি মানুষের গুনাহ মাফ করেন। গাফিরিদ যামব, সূরা গাফিরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন গাফিরিদ যামব, তিনি মানুষের গুনাহ ক্ষমা করেন, গুনাহ কি করেন? মাফ করেন। ওয়া কাবিলিত তাওব, এবং তওবা কবুল করেন। মানুষের গুনাহ ক্ষমা করেন আর তার গুণ আরেকটা কি? মানুষের তওবা উনি কবুল করেন। সুবহানাল্লাহ বিল আলামিন। শাদীদুল ইকাব, তিনি আরো কি করেন? কঠোর শাস্তিও তিনি দান করেন। তিনটা কথা এই সূরার প্রথমে বলছেন, গাফিরিদ যামব ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব। সুবহানাল্লাহি বিহামদি। তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, কিন্তু শাস্তির ব্যাপারে উনি কি অত্যন্ত কঠোর। সূরা মুমিন আয়াত নম্বর 3। আরেকখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন,
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। নিশ্চয়ই তিনি যেমন করে প্রথমবার সৃষ্টি করেছেন তেমনি করে তিনি আবার সৃষ্টি করবেন। তিনি পরম ক্ষমাশীল। তার সৃষ্টি তিনি কখনো অত্যন্ত ভালোবাসেন। তার সৃষ্টিকে তিনি কি অত্যন্ত ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে লিখে রেখেছেন কি, গদাবি, ওনার গজবটাকে, যে ওনার যে গোস্বা, এই গোস্বাকে ওনার রহমতের উপরে প্রায়োরিটি দেননি, বরং রহমতকে গোস্বার উপর আল্লাহ রাব্বুল আলামিন সবসময় প্রায়োরিটি দেন। এটা ওনার আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা জিনিসকে বষ্টন করে রেখে আছে। ওদিকে শাস্তির ব্যাপারে বলা হয়েছে, অন্যায় করলে মুজরিম যারা শাস্তির যোগ্য তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না এবং কঠোর শাস্তি দিতেও তিনি সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মোটামুটি আমরা যতটুকু পড়লাম, দুইটা আয়াত পড়লাম, খুব জরুরি আয়াত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী আয়াতে যাব। পরবর্তী আয়াত হচ্ছে সায়াকুল্লাযীনা আশরাকু। সায়াকু 148। সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই' كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। আয়াতগুলো পড়লে মোটামুটি বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, অচিরে আমি মুশরিক লোকগুলাকে বলতে শুরু করে, অচিরেই এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যে মুশরিকগুলা কথা বললো, মুজরিম যারা, এদের কথা অচিরেই এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে কি, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরাও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না। সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই', যে আমরাও মুশরিক শিরক করতাম না, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারাও কি শিরক করতো না। এভাবে আমরা কোনো জিনিস নিজেদের উপরে হারাম করে নিতাম। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে হে রাসূল, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞাসা করো, তোমাদের কাছে কি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার জন্য নিয়ে আসো। তোমরা যেহেতু কল্পনার উপরে নির্ভর করেই কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 149 নম্বর আয়াত, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তুমি আরো বলো হে নবী, সব কিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করে দিতে পারতেন, তাই না? চাইলে সবাইকে সৎ পথের উপরে উনি পরিচালনা করতে পারতেন। আয়াত নম্বর 150, হে মুহাম্মদ, কুল হালুম্মা শুহাদাকুমুল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, তোমার সেসব সাক্ষী নিয়ে আসো যারা একথা সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা এসব জিনিস তোমাদের উপরে হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি দেও, তবে তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা পরকালের উপর ঈমান আনেনি, আসলে তারা অন্য কিছু তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। ওয়াল্লাযীনা হুম লা ইউমিনুনা বিল আখিরাতি বিরাব্বিহিম ইয়াদিলুন। একটু ব্যাখ্যা করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আলোচনা আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে শিরকি কাজ ও কতিপয় জীব হারাম করা সম্পর্কে তাদের মনের সন্দেহ বিবরণ এখানে তুলে ধরছেন এই আয়াতগুলোতে, এবং এটা 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 একটা বিতর্ক বটে যা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তাদের মনের সন্দেহ হচ্ছিল যে আল্লাহ তাআলা শিরক এবং যন্ত্র হারাম করার বিষয় অবগত আছেন। তিনি তাদের ঈমানের তৌফিক দান করে এসব কিছু পরিবর্তন করে দিতে পূর্ণ সক্ষম। আর কুফর ও ঈমানের মধ্যে তিনি বাধা হয়ে দাঁড়াতে পারেন।
কিন্তু তিনি এগুলো করছেন না। সুতরাং এর দ্বারা প্রমাণিত তাদের কৃত শিরক অন্যান্য কার্যকলাপের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা ও সন্তুষ্টি কার্যকর রয়েছে। ওয়ালাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ ও শিরক করতাম না। এভাবে আমরা কোনো জিনিসও নিজেরা আমরা কি করতাম না, হারামও করতাম না। যেমন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালুর রহমান ওয়াকালু লাউ শাআ আর রহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলম। এরা আরও বলে দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো ফেরেশতাদের ইবাদত করতাম না, এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই। যুখরুফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ধরনের সংশয় সন্দেহের মধ্যে পড়ে তাদের পূর্বপুরুষ লোকগুলো বিভ্রান্ত তারা পড়েছিল। তাদের এই যুক্তি অত্যন্ত খোঁড়া ও বাতিল যুক্তি। তাদের গন্তব্য অমন্তব্য যুক্তি সঠিক হলে আল্লাহ তাআলা তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতেন না এবং ধ্বংস করতেন না, রসুল প্রেরণ করতেন না এবং প্রতিশোধের পীড়াদায়ক শাস্তিও তাদেরকে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা যা আজকে শুনেছি, যেগুলো পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হারাম হালাল কথা বলেছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হালালের কথা, ইহুদিদের কথা বলেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা, রহমতের কথা বলেছে। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কিছু প্রতিবাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে যা আমরা বলেছি এর মধ্যে যদি কোনো দুনিয়াবী কথা হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আর যে সমস্ত কথাগুলো কোরআন থেকে বলেছি এগুলো বোঝার জন্য তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের উপরে যে কোরআনের, বিশেষ করে সূরা আনামের 146 থেকে 150 পর্যন্ত যে কথাগুলো আমাদেরকে বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে ইহুদিদের উপর কিছু খাদ্যবস্তু হারাম করা এবং মুশরিকদের কিছু ভ্রান্ত ধারণা এবং সত্য মিথ্যার পার্থক্য দিয়ে আলোচনা করা হয়েছে। এই অংশে আল্লাহর ইচ্ছার ভুল ব্যাখ্যা এবং অবাধ্যতার শাস্তির বিষয়গুলো ফুটে উঠেছে। এখান থেকে আমরা এটাই জানতে পারি যে প্রথম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেগুলো কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত আছে, কিন্তু পরে যেগুলো তাদের জন্য হারাম করেছেন, বিশেষ করে চর্বি জাতীয় জিনিস, এগুলো সমস্ত তাদের অপরাধের কারণে করা হয়েছে। তো এই জন্য আসুন যে তারা এইটাকে ওই যে হেকমা অবলম্বন করে, আমরা নতুন করে একটা বাইর করে যে আমরা এগুলো খেতে পারবো না কিন্তু বিক্রিত করা নিষেধ নেই, এভাবে তারা বিক্রি করে। এবং সুদ তাদের মধ্যে, ইহুদিদের মধ্যে তারা কিন্তু সুদ দেওয়া নেওয়া করে না, কিন্তু তাদের দুনিয়াতে যত ব্যাংক আছে সব সুদী ব্যাংক তাদের, এবং তারা মানুষের মাঝে সুদ দেয় আর ওদের মাঝে তাদেরকে টাকা দেয় শুধুমাত্র ওই যে ইয়ে হিসেবে, এই যে সার্ভিসিং চার্জ হিসাবে কিছু সামান্য 1 or 2% নেয়, আর বাকি সমস্ত 60, 70, 20, 80 যার থেকে যেভাবে নিতে পারে সব মুসলমান, ইহুদি, মুসলমান, খ্রিস্টান বা পৌত্তলিক, নাস্তিক, নাসারাদের উপরে তারা বহাল রাখে। সেরকম চর্বি আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ তাদের জন্য আরাম করেছে। তারা কি করতেন, এই চর্বিগুলো জমা করে এই বিভিন্ন দুনিয়াতে সব জায়গায় তারা সাপ্লাই করেন এবং বলেন যে এটা তো আমাদের জন্য হারাম, কিন্তু অন্যের কাছে যেহেতু অন্যরা খেতে পারে ওদের জন্য এটা বিক্রি করে তারা পয়সা নিতেন। একটু আগে আমাদেরকে যেটা বলেছেন, এই জন্য আমাদের আসলে মেইন জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস আমাদের জন্য হারাম করেছেন, ফর এক্সাম্পল অনেক লোকে আছে যে এটা মদ তো বোতলের ভিতরে, আমরা তো এটা খুলি বাইর করে টেস্ট করি না, আমরা শুধু মদের বোতলটা সাপ্লাই করি, এটা তো ঠিক আছে, নাউজুবিল্লাহ। এই যে এটার সাথে একমত তারা করতেছে, এগুলো সব কিছু ইসলাম বিরোধী। আর গত 2 সপ্তাহ আগে যে আমি
ওই পশু পাখি যেগুলো পশু পক্ষী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হালাল করেছেন, তো এক ভাই আমাকে সাজেশন করেছেন যে সব পাখি তো হালাল না। এই যে আমরা এখন যে নখ, যার আঙ্গুলগুলো একটার সাথে একটা মিশে গেছে, যেমন মুরগি, কবুতর, তারপরে হাঁস, এগুলো আঙ্গুল সাথে একটা পাতার মতো আছে মিশে গেছে, এগুলা খাওয়া যায়। আর যেগুলা হিংস্র পাখি, অর্থাৎ যেগুলা পা দ্বারা শিকার করে, মুখ দ্বারা খায়, ওই সমস্ত জিনিস খাওয়া আমাদের জন্য হারাম। তা আমরা এই জিনিসটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হালাল হারাম সম্পর্কে আরো বিস্তারিত আমাদের আসছে, আমরা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের দায়িত্ব হলো অন্য ভাই বোনদেরকে এই মাহফিলে এই কোরআনের এই সুযোগ নেওয়ার জন্য সকলেই আমরা যেন উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত, আগামী সপ্তাহ পর্যন্ত আমাদেরকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, দিনের উপর রাখেন, সে আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সুবহানাল্লাহ।